হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। আজকের সেরা প্র্যাকটিস সেট 44। আজকের এই 44-এ আমরা সেই সমস্ত অঙ্ক নিয়ে আলোচনা করব যা কেপি, ডাব্লিউবিপি, পিএসসি ক্লার্কশিপের মতো পরীক্ষাগুলোর জন্য দারুণভাবে তোমাদেরকে হেল্প করবে। তো আজকে দেখে নেব সেই সেরা প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন কি রয়েছে এবং ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। দারুণ অ্যানাউন্সমেন্ট কিন্তু আমি আজকে করব। তো দেখো, 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে, একটি পণ্যের চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের চেয়ে 10% বেশি ধার্য করা হয়। বিশেষ দিনে চিহ্নিত মূল্যে 10% ছাড় দেওয়া হয়। এই বিক্রিতে বিক্রেতার লাভ বা ক্ষতির পরিমাণ কত? দেখো, অ্যাকচুয়ালি চিহ্নিত মূল্য বা ধার্য মূল্য যেটা ক্রয় মূল্যের ওপরে কিছু পার্সেন্ট বাড়িয়ে করা হয়। তো এখানে 10% বলা হয়েছে, তাহলে 10% বাড়ানো হয়েছে কার উপরে? ক্রয় মূল্যের উপরে। আমরা যদি 100 ধরে করি, মুখে মুখে হবে। ভালো করে দেখো, সিপি হচ্ছে 100 টাকা, তাহলে মার্ক প্রাইস কত হবে? 100 টাকা বাড়ানো হয়েছে, সরি 10% বাড়ানো হয়েছে, তার মানে 100-র উপরে 10 বাড়বে, মানে 110। ক্লিয়ার? 110 হয়ে গেল আমাদের মার্ক প্রাইস, মানে ধার্য মূল্য, যেটা এমআরপি বলা হয়। এই এমআরপির উপরে বিশেষ একটা দিনে 10% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাহলে 10% ডিসকাউন্ট দিলে কত দাঁড়াবে? 100-র উপরে 10 টাকা ছাড়, তাহলে 110-এর উপরে 10% ডিসকাউন্ট দিলে 11 টাকা ছাড় হবে। তাহলে সেলিং প্রাইস দাঁড়াবে কত? সেলিং প্রাইস 110 মাইনাস 11 টাকা, তাই না? বুঝতে পারছো না? এই দেখো, 110-এর 10% মানে 1/10 কত হলো? 11 টাকা। তাহলে 11 টাকা যদি আমরা ছাড় দিই এখান থেকে, তাহলে দাম দাঁড়াচ্ছে কত? 99। অর্থাৎ দ্রব্যটি কিনেছে 100 টাকায় আর বিক্রি করছে কত? 99-এ। মোটের উপরে কি বেশি না কম দামে বিক্রি হলো? কম দামে। কত টাকা? 1 টাকা কম দামে। তার মানে 100 টাকায় 1 টাকা কম, মানে 1% কম, মানে 1% ক্ষতি হলো সেই ব্যক্তির। বুঝতে পারলে? কি জটিল মনে হলো? মাত্র তো 3 লাইনে কোশ্চেন কিন্তু সলভ হয়ে গেল আমাদের। তো এইভাবেই প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব আজকের এই গুরুত্বপূর্ণ সেশনে। তার আগে যেটা অ্যানাউন্সমেন্ট করার কথা বলেছিলাম, আজকে অর্থাৎ 20/6/2024 তারিখে তোমাদের যে ফ্রি মক টেস্ট নেওয়ার কথা ছিল, প্রত্যেকে দেখতে পাচ্ছ সেই ফ্রি মক টেস্ট কিন্তু অলরেডি প্রত্যেকে দিতে শুরু করে নিয়েছে এবং প্রচুর ক্যান্ডিডেট অলরেডি কিন্তু অল ওভার আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু অলরেডি অ্যাটেম্প করে ফেলেছে। তো তুমি যদি এখনো অ্যাটেম্প না করে থাকো, ঠিক আছে, এক্ষুনি এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবে এবং সেখানে গিয়ে তোমরা কিন্তু নিজের নাম্বার দিয়ে রেজিস্টার করবে। যদি তোমার রেজিস্টার করা থাকে তাহলে লগ ইন করে নেবে। লগ ইন করার পরে এই সেম ইন্টারফেসটা তোমরা দেখতে পাবে। এইখানে দেখো ফ্রি টেস্ট সিরিজ বলে থাকছে, ঠিক আছে? এই টেস্ট সিরিজ যেটা রয়েছে এইটাতে ক্লিক করবে তোমরা। এখানে ওপেন হয়ে যাবে আমাদের টেস্ট সিরিজ পুলিশ ফুল মক টেস্ট, ঠিক আছে? সেখানেই দেখবে ভিউ ডেমো। ভিউ ডেমোতে ক্লিক করলে তোমরা ফ্রি সেই টেস্ট ওপেন করে নিতে পারবে। সেটাতে ক্লিক করো এবং প্রত্যেকে 85 মার্কসের টেস্ট অ্যাটেম্প করো। 85 মার্কসের, দেখো 85 মার্কসের ফুল লেন্থ টেস্ট যেমন পরীক্ষায় থাকবে সেরকমই রয়েছে। শুধু তাই নয়, প্রত্যেকটা অঙ্কের 25টা প্রশ্নেরই কিন্তু হ্যান্ড রিটেন সলিউশন কিন্তু প্রোভাইড করে দেওয়া আছে, শর্ট ট্রিক, ঠিক আছে? তো প্রত্যেকে যারা টেস্ট অ্যাটেম্প করনি, প্রত্যেকে টেস্ট অ্যাটেম্প করবে। আমরা চলে এলাম 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন কি রয়েছে আমরা একটু দেখে নেব। অত্যন্ত ভালো প্রশ্ন রয়েছে। দেখো 2 নম্বর প্রশ্ন, একজন ছাত্র যখন তার বাড়ি থেকে 2.5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে স্কুলে যায় তখন সে 6 মিনিট দেরি করে, কিন্তু 3 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে গিয়ে 10 মিনিট আগে পৌঁছায়। তার বাড়ি থেকে বিদ্যালয় বা স্কুলের মধ্যে দূরত্ব কত কিলোমিটার? আমি তোমাদেরকে বলবো সব থেকে সহজভাবে এটা সলভ করবে। আমরা ধরে নিচ্ছি ডিস্টেন্স বাড়ি থেকে স্কুলের এক্স কিলোমিটার। তাহলে প্রথমে কত সময় লাগে? দেখো, প্রথমে 2.5 মানে কত? 2 দুগুণে 4 আর 1 5, এত কিলোমিটার পার আওয়ার গতিবেগ। তাহলে ডিস্টেন্স বাই স্পিড, স্পিড হচ্ছে 5/2টাকে একবারে উপরে নিয়ে গেলাম আমরা। তাহলে এটা কি হয়ে গেল? টাইম। কারণ টাইম মানে কি? টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ওকে, তাহলে ডিস্টেন্স বাই স্পিড করলাম টাইম, এটা যখন দেরি হচ্ছিল। আর যখন 3 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে যাচ্ছে তখন ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড হচ্ছে 3। এই দুটোর পার্থক্য হচ্ছে কত? দেখো, প্রথমে 6 মিনিট দেরিতে পৌঁছায় আর 10 মিনিট আগে পৌঁছায়, গ্যাপটা কি হচ্ছে? 16 মিনিটের গ্যাপ হচ্ছে না? মনে করো তোমায় 10টায় পৌঁছানো উচিত ছিল, তুমি কি করলে? 6 মিনিট লেটে পৌঁছলে। আর একবার তুমি 10 মিনিট আগে পৌঁছালে, তাহলে এই গ্যাপটা কি হচ্ছে? অ্যাকচুয়ালি 16 মিনিটের গ্যাপ। মিনিট রয়েছে, সো এটাকে 60 দ্বারা ভাগ করো, ঘন্টা বেরোবে, ঠিক আছে?
দেখো 3 আর 5-এর লসাগু 15, 5 দিয়ে 3 5 15, 3 2 6, 6x মাইনাস 3 5 15, 5x ইকুয়াল টু কত হচ্ছে 16/60। 15 দিয়ে এটাকে কেটে দাও, 4 15 60, 4 দিয়ে 4 4 16। সো এখানে বিয়োগ করলে পাচ্ছি আমরা x ইকুয়াল টু 4। তার মানে আমরা পেয়ে গেলাম অ্যান্সার যে আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব যেটা বের করতে বলা হয়েছে সেটা হচ্ছে 4 কিলোমিটার, এবং এই মাত্র 2 লাইনের কিন্তু তোমাদের সলিউশন। ঠিক আছে, জাস্ট বেসিক জিনিসগুলো তোমাদের বুঝতে হবে এবং তোমরা ইজিলি কিন্তু এই ধরনের প্রশ্ন অ্যান্সার করতে পারবে, এবং এগুলো কিন্তু WBP বলো, কেপি বলো, পিএসসি ক্লার্কশিপ বলো, রেলওয়ে বলো, সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দেখো, একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু যদি 50% বৃদ্ধি পায় তাহলে নতুন গঠিত বর্গক্ষেত্র এবং প্রদত্ত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? খুব সুন্দর প্রশ্ন। অর্থাৎ মনে করো একটা বর্গক্ষেত্র আমি যদি ধরে নিই যে যার প্রত্যেকটা বাহু 50% বাড়বে, তো আমি হিসেবের সুবিধার জন্য জোড় সংখ্যা ধরবো। কত? সব থেকে ছোট একটা সংখ্যা ধরে নাও যেটা আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়, 2। মনে করো এর প্রত্যেকটা বাহু আগে ছিল 2 ইউনিট করে। দেখো কতটা সহজে করা যায় যদি আমরা প্রপার ওয়েতে করতে পারি। আগে প্রত্যেকটা বাহু ছিল 2 ইউনিট। আচ্ছা, 50% বাড়া মানে কি? অর্ধেক বাড়বে। মানে আগে যদি 2 থাকে তার অর্ধেক কত? 1। তাহলে বাড়বে কত? 1 বাড়বে। তাহলে নতুন বাহুর দৈর্ঘ্য হয়ে গেল কত? 3 ইউনিট। কারো ডাউট নেই তো এতটাই? আগে 2 ছিল, তার 50% বাড়বে, 100% বাড়া মানে 2 বাড়তো। 50% বাড়া মানে 2 এর অর্ধেক 1 বাড়বে, তার মানে বেড়ে হলো 3 ইউনিট। তাহলে আগে যে বর্গক্ষেত্র ছিল তার ক্ষেত্রফল কত হবে? 2 ইউনিট যদি বাহু হয় তাহলে ক্ষেত্রফল কত? 2 স্কয়ার। আমাদের কোনটা আগে করতে বলেছে? দেখো, নতুন গঠিত বর্গক্ষেত্র এবং প্রদত্ত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, আগে যেটা ছিল তার এরিয়া কত হচ্ছে? 2 স্কয়ার মানে 4, আর নতুন যেটা তার কত হচ্ছে? 3 স্কয়ার মানে 9। আমাদের এবার অনুপাত বের করতে বলেছে, নতুনটা ইস টু পুরনোটা, দ্যাট ইজ 9:4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 9:4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এবং এভাবেই আমরা কিন্তু মুখে মুখে আলোচনা করে এগুলো কিন্তু সলভ করে নিতে পারবো। ঠিক আছে, যদি সেশনটি ভালো লাগে তোমাদের প্রত্যেককে বলবো সেশনটি অবশ্যই প্রত্যেকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এত সহজভাবে শুধুমাত্র এনএস ক্যারিয়ার একাডেমিতে তোমরা প্রত্যেক দিন রাত্রি 9টায় পাবে এই ক্লাসটি। ঠিক আছে, সো প্রত্যেকে সেশনটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। 1.5 বছরের জন্য বার্ষিক 10% হারে 6,000 এর চক্রবৃদ্ধি সুদ কত হবে যখন চক্রবৃদ্ধি সুদ বার্ষিক হারে হয়? এই যে প্রশ্নটা রয়েছে, আমরা তো 1 বছর করেছি, 2 বছর করেছি, 3 বছর করেছি, 4 বছর করেছি, বাট যখন ফ্র্যাকশন থাকে কেউ শেখাবে না তোমাকে এত সহজ নিয়মে, মুখে মুখে করা যাবে। বিশ্বাস হচ্ছে না? দেখে নাও। দেখো, 1.5 বছর, প্রথমে আমরা ধরে নিলাম 1 বছর, তারপরে হাফ বছর। যখন 1 বছর 1 ইয়ার অ্যান্ড তারপরে করব হাফ ইয়ার, যখন 1 ইয়ার 10%, 10% মানে কত? 10% মানে হচ্ছে 1/10, আর হাফ বছর এটা অর্ধেক হয়ে যাবে। 10%-এর অর্ধেক কত? 5%। 5% মানে কত? 1/20। খুব কি কষ্ট হবে এতটুকু করতে? না, একদমই নয়। তাহলে আগে যদি 10 টাকা রাখা হতো সেটা বেড়ে হবে 10 যোগ 1, 11 টাকা। আর এখন হচ্ছে কত? হাফ বছরের জন্য 20 টাকা রাখলে হচ্ছে কত? 20 যোগ 1, 21 টাকা। এই তো গল্প। তাহলে 20 গুণন 10 মানে হচ্ছে 200, আর এখানে হচ্ছে 21 গুণন 11 মানে 2, 1, 2 আর 1 3। আমাদের এটাকে বানাতে হবে কত বলেছে? 6,000 টাকা। মাল্টিপ্লাই করছি, দেখো 3 দুগুণ 6, একটা শূন্য এক্সট্রা লাগবে মানে 30 দ্বারা মাল্টিপ্লাই করলাম। এখানেও 30 দ্বারা গুণ করো, দেখো 0, 3 একে 3, 3 3কে 9, 3 দুগুণ 6। তার মানে আমাদের প্রিন্সিপাল ছিল এটা, বেড়ে হলো এটা অ্যামাউন্ট। তাহলে কত টাকা বাড়লো? 930 টাকা বাড়লো। তাহলে এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট, 930 টাকা। এইরকম ফ্র্যাকশন ইয়ার যখন থাকবে, এটা সব থেকে বেস্ট পদ্ধতি করার। আদারওয়াইজ কিন্তু ফর্মুলা ইউজ করে করতে গেলে তোমাদের অনেক বড় হবে। ঠিক আছে, তোমাদের করতেও সময় লাগবে, বুঝতেও সময় লাগবে, এবং কম্পাউন্ড ইন্টারেস্ট তোমাদের কাছে সত্যি জটিল হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, কোশ্চেন নম্বর 5। একজন সাইকেল বিক্রেতা 10% ছাড় দেয় এবং এখনো 26% লাভ করে, তার মানে 10% ডিসকাউন্ট দেওয়ার পরেও 26% তার প্রফিট হয়। তাহলে সাইকেলের যদি মার্ক প্রাইস বা চিহ্নিত মূল্য 840 টাকা হয়, তাহলে সে সাইকেলের জন্য কত টাকা দিতে হবে? মানে সে সাইকেলের কত টাকা দিয়ে কিনেছে আর কি, কস্ট প্রাইস কত?
দেখো তোমাদেরকে বলি, যখন এরকমই প্রশ্ন থাকবে শুধু কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের গল্প, কোনো সেলিং প্রাইসের ব্যাপার নেই, তখন আমরা কি করব, সিপি ইস টু এমপি করব। ঠিক আছে, 10% ছাড় দিয়েছে, মানে 100 মাইনাস 10% মানে হচ্ছে 90 টাকা, এটা হচ্ছে কস্ট প্রাইস বেরিয়ে গেল, এখানে 90 লিখবে। আর 100 প্লাস প্রফিট পার্সেন্ট, এটা আমি বারবার এর আগেও করেছি এই পদ্ধতি দিয়ে, সব থেকে বেস্ট পদ্ধতি এটা। ঠিক আছে, 126, এটা হয়ে গেল আমাদের মার্ক প্রাইস। ঠিক আছে, দেখো 9 10 90, 9 1 9 আর 4 নং 36, তারপরে 7। আচ্ছা এইভাবেই থাকুক, আমাদের আর ছোট করার দরকার নেই। এটাকে আমরা কি করব, ডিরেক্ট এটাকে বানাচ্ছি 840, 14 দিয়ে, 6 14 84, তাই তো? তাহলে 60, একটা শূন্য যেহেতু আছে এখানেও, তাহলে ইন্টু 60 করছি, কত হচ্ছে 60 600। তাহলে বেরিয়ে গেল আমাদের অ্যান্সার, সিপি হচ্ছে 600, 600। ঠিক আছে, 600, দ্যাট ইজ 600 হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে প্রত্যেকে? ইয়েস। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন। একজন পুরুষ একজন মহিলা একসাথে 8 দিনে একটি কাজ করতে পারেন। একজন পুরুষ একা কাজটি 10 দিনে শেষ করতে পারে, তাহলে একজন মহিলা একা কত দিনে কাজটি শেষ করবে? বুঝতে পারলে? অর্থাৎ কি বলেছে দেখো, একদম সহজভাবে ভাবো, একজন পুরুষ দ্যাট ইজ 1M কত দিনে, 8 দিনে কাজ করতে পারে। আবার একজন মহিলা দ্যাট ইজ 1W ইন্টু কত, সে 8 দিনেই করতে পারে। তাই বলেছে কি, এক্সট্রিমলি সরি ভাই, দুজন একসাথে বলেছে, সরি ভাই, দুজন একসাথে, একজন পুরুষ প্লাস একজন মহিলা, এরা দুজন মিলে একটা কাজ 8 দিনে করতে পারে, যেখানে কিনা একজন পুরুষ এই কাজটি 10 দিনে করতে পারে। বুঝতে পারলে? এটা ইকুয়াল করে দিলাম আমরা। তাহলে এখানে আমরা যদি কেটে দিই, 4 দুগুণ 8 হচ্ছে আর 5 দুগুণ 10 হচ্ছে, তাহলে 4M আর এখানে 5M বিয়োগ করলে কত হবে, অনলি M। এদিকে কত হচ্ছে দেখো, 4W। তাহলে M/W সমান কত হচ্ছে, 4/1। তাহলে এফিসিয়েন্সি বেরিয়ে গেল আমাদের খুব সহজে। টোটাল কাজটা বের করে নাও, এখানে বসিয়ে দাও M এর মান, তাহলে কত হচ্ছে, M এর মান হচ্ছে 4, তাহলে 4কে 4 ইন্টু 10, এটা হচ্ছে টোটাল কাজ, ডিভাইডেড বাই একজন মহিলা কত দিনে করবে। একজন মহিলার এফিসিয়েন্সি কত, 1 ইউনিট, তাহলে 1 দিয়ে ভাগ করো, কত হচ্ছে 40, 40 ডেজ। এতটাই সহজভাবে কিন্তু সলভ করা যায় এই ধরনের প্রশ্ন। আমরা চলে এলাম 7 নম্বর প্রশ্ন। এবার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, 7 নম্বর প্রশ্ন, পার্সেন্টেজ রিলেটেড, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি গ্রামে ছেলে ও মেয়েদের পরিমাণ, ছেলে বয়েজ অ্যান্ড গার্লস, তাদের অনুপাত রয়েছে 3:2। 30% ছেলে এবং 70% মেয়েরা পরীক্ষায় উপস্থিত হয়। গ্রামের লোক যারা পরীক্ষা দিয়েছে এবং যারা পরীক্ষা দেয়নি তাদের অনুপাত কত? তো এই সংখ্যাটাকে আমরা পার্সেন্টেজ যেহেতু বের করবো, তার সুবিধের জন্য আমরা 30 ধরে নিলাম আর এটাকে 20 ধরলাম। রেশিওতে আমরা 10 গুণ করি বা 1000 গুণ করি, যাই করি আমাদের কোনো অসুবিধে নেই, কারণ রেশিওতে করাই যায়। ঠিক আছে, কোনো অসুবিধে নেই। তাহলে এখন আমাদের টোটাল গ্রামের লোক সংখ্যা দাঁড়ালো 50 জন। তাহলে এই 50-এর মধ্যে দেখো আমাদের বের করতে বলেছে কতজন দেয়নি পরীক্ষা এবং কতজন দিয়েছে তার অনুপাত। তাহলে 30% যদি আমরা এর বের করি, দেখো 3 তিরিকে 9, আর এখান থেকে 70%, মানে কত হচ্ছে, 7 দুগুণ 14, তাহলে 9 আর 14 হচ্ছে 23। এই 23 জন পরীক্ষা দিয়েছে, তাই না? এরা হচ্ছে পরীক্ষা দিয়েছে, এক্সাম দিয়েছে, বাট বাকি থাকলো কত, 27, এরা কিন্তু এক্সাম দেয়নি। ঠিক আছে, এক্সাম দেয়নি। আমাদের অনুপাত বের করতে বলেছে কতজন পরীক্ষা দিয়েছে এবং কত লোক পরীক্ষা দেয়নি তার অনুপাত। তাহলে কত হচ্ছে, 23:27, দুটোই রয়েছে এখানে, কনফিউশন হয়ে উল্টো করে দিলেই অ্যান্সার গেল ভুল। ঠিক আছে, আরেকবার দেখে নাও কোনটা আগে রয়েছে, পরীক্ষা দিয়েছে যেটা সেটা আগে, তাহলে 23 আগে থাকবে। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো প্রত্যেকটা প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সিলেক্টিভ প্রশ্ন তোমাদের জন্য আনা হয়েছে। 8 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, 10%, 20% এবং 25% পরপর 3টি ছাড়ের সমতুল্য ছাড় কত? আমি তোমাদের বলবো এগুলো জাস্ট ভেঙে ফেলো। 10% মানে কত? 10% মানে হচ্ছে 1/10,
তার মানে আগে যদি 10 থাকে এখন সেটা হবে কত, ডিসকাউন্ট, মানে 10 থেকে 1 কমে গেল, হয়ে গেল 9। 20%, 20% মানে কত, 1/5, অর্থাৎ আগে যদি 5 থাকে এখন সেটা হবে 1 কমে যাবে, এখন হবে কত, 4। 25%, 25% মানে কত হবে, 1/4, অর্থাৎ আগে যদি 4 থাকে এখন সেটা হবে 4 - 1 কত, 3। এবার গুণ করে দাও, 4 5 20। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের বলি, আরো সহজ হয়ে যাবে। এইদিকে কোনো সংখ্যার সাথে এদিকে কোনো সংখ্যা কেটে দিতে পারলে কেটে দাও। দেখো এদিকে 4 আছে, এদিকে 4 আছে, কেটে গেল। ঠিক আছে, একই লেভেল না হলেও হবে, এই দুপাশে থাকতে হবে শুধু, তাহলেই হবে। এবার 5 10 50, আর এখানে কত, 4 নং 3 নং 27, 2 দ্বারা গুণ করো, তাহলে এখানে হচ্ছে কত, 100, আর এখানে হচ্ছে কত, 27 দুগুণ 54। 2 দিয়ে গুণ করার কারণ হচ্ছে 100 আনার জন্য। তাহলে 100-র ওপরে 54, তার মানে কতটা কমেছে বলো তো, 100 থেকে 54 হয়েছে মানে 46 কমে গেল, তার মানে 46% ছাড়। ঠিক আছে, 46% ছাড়। অ্যান্সার অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন নম্বর 9-এ। বলেছে এ ও বি এর মাসিক আয় ও মাসিক ব্যয়ের অনুপাত হচ্ছে 5:6, ঠিক আছে, এবং 3:4। এটা হচ্ছে এর 5:6 আর বি এর 3:4। তারা মাসে যথাক্রমে 1800 টাকা এবং 1600 টাকা সঞ্চয় করে। 1800 টাকা এবং 1600 টাকা সঞ্চয় করে, বি এর মাসিক আয় কত? দেখো সহজ বুদ্ধি বলে দিচ্ছি, প্রথমে এটা করবে, 4 5 20, আর এটা করো, 3 4 12, 20 - 12, গ্যাপটা কত হচ্ছে, ডিফারেন্স হচ্ছে 8-এর ডিফারেন্স, সমান করবে একই কাজ, এটা করবে আবার 3 16 48, আর এখানে 4 18 72, তার মানে 72 - 48 মানে কত হবে, 24। ঠিক আছে, তাহলে 8 মানে হচ্ছে 24, আর এখানে দেখো 0 0 ছিল, 2400। ঠিক আছে, তাহলে 8 মানে 2400, তাহলে 1 মানে কত হচ্ছে, 300। আমাদের বের করতে বলেছে বি এর মাসিক আয় কত। বি এর মাসিক আয়, দেখো এটা হচ্ছে A/B এর মাসিক আয়ের অনুপাত, এটা A/B এর মাসিক ব্যয়ের অনুপাত। তাহলে আয়ের অনুপাত কার বলেছে, বি এর, তাহলে এটা বের করতে হবে। ঠিক আছে, 6, তাহলে 3 6 1800। আচ্ছা, কোথাও আমাদের মিস্টেক হলো মনে হচ্ছে এখানে। বি এর মাসিক আয় বের করতে বলেছে, আমাদের বলা আছে এ এবং বি এর মাসিক আয় ও মাসিক ব্যয়ের অনুপাত দেওয়া আছে 5:6, 3:4। তাহলে 4 5 20, 3 6, ও মাই গড, এখানে আমরা মিস্টেক করেছি না? তোমরা বলবে তো এখানে মিস্টেক হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে বলো তো? দেখো 4 5 20, আর এখানে 3 6 18 বিয়োগ করতে হতো, 2 পড়ে থাকতো, তাহলে 2 মানে এখানে কত, এখানে তো ঠিকই আছে, 3 16 48, 4 18 72 মানে 2400। ঠিক আছে, তাহলে এখানে আমাদের থাকছে 1 মানে কত, 1200। ঠিক আছে, 1 মানে 1200, আমাদের বের করতে হবে 6, তাহলে 6 মানে কত, 6 12 72, ভুল হবার কোনো জায়গা নেই। ঠিক আছে, অ্যান্সার বেরোবেই বেরোবে, কোনো ভুল তোমাদের শেখানো হয় না। হ্যাঁ, 10 নম্বর ডু ইট ইয়োরসেলফ, অর্থাৎ আগের দিনে তোমাদের যে টাস্ক দেওয়া ছিল সেই টাস্ক, এটা অনেকেই অ্যান্সার করে ফেলেছো, দেখেছি আমি প্রত্যেকে। তো আজকে আমরা দেখে নেবো যে এটা সহজভাবে কিভাবে সলভ করা যায়। একজন ব্যক্তি তার বেতনের 10% খাবারের জন্য ব্যয় করেন, অবশিষ্ট পরিমাণের 20% তিনি জ্বালানিতে ব্যয় করেন। যদি তার কাছে এখনো এত বাকি থাকে, ধরে নাও যে একজন ব্যক্তি যে 100 টাকা আয় করেন, তাহলে এই 100 টাকা বেতনের 10% খাবারের জন্য ব্যয় করেন, তারপরে অবশিষ্টের পরিমাণের এত, তাহলে অবশিষ্ট কত থাকবে, যদি 100 টাকা তার কাছে থাকে, 10% ব্যয় করলে থাকে 90 টাকা। এই যে অবশিষ্ট, সেই অবশিষ্টের আবার 20% জ্বালানিতে ব্যয় করে, তাহলে 100-র মধ্যে 20% ব্যয় মানে বাকি থাকলো তার কাছে 80 টাকা। ঠিক আছে, কত দাঁড়াচ্ছে দেখো তো, এই একটা শূন্য, একটা শূন্য, এই একটা শূন্য, একটা শূন্য, 4 দুগুণ 8, 4 25 100, 25 দিয়ে এটা কেটে দাও, কত হচ্ছে, 25 দিয়ে 4 25 100, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত,
4 নং 36 দুগুণ 72, এই 72 মানে আমাদের বলা আছে কত 4680। আমাদের বের করতে হবে 100 মানে কত, এটাই তো তার বেতন। তাহলে 100 মানে কত হচ্ছে দেখো 4680 ইন্টু 100 যাচ্ছে ওপরে আর 72 আসছে নিচে, ঠিক আছে। দেখো আমরা যদি এটাকে ছোট ছোট করে কাটি কত দাঁড়াচ্ছে, 4 দিয়ে দেখো 4 18 72, এটাকে দেখো 4 11 44, 2 28, 4 7 28 0, ঠিক আছে। আমরা আবার যদি এটাকে 7 8 9 9 দিয়ে কেটে দিই, 9 দুগুণ 18, দেখো 9 দিয়ে এটা 9 1 9, 2 27, 9 13 117, 130, আর এই 2 দিয়ে এটাকে কেটে দিলে কত হচ্ছে 65, তার মানে দাঁড়াচ্ছে 65, এখানে দুটো জিরো, 6500। আমি দেখেছি প্রত্যেকের অ্যান্সার 6500 এসছে, তার মানে প্রত্যেকে তোমরা একদম কারেক্ট অ্যান্সার করেছো। থ্যাংক ইউ সকলকে যারা অ্যান্সার করেছিলে আগের ক্লাসে। এটা থাকবে আবার আজকের জন্য তোমাদের টাস্ক, ঠিক আছে। এটার কোশ্চেনের অ্যান্সার কত হবে প্রত্যেকে কমেন্ট সেকশনে ছটপট করে লিখে ফেলো। আগামীকাল 9টায় দেখা হবে তোমাদের সঙ্গে প্রত্যেকের নতুন সেশন নিয়ে। প্রত্যেকে ভালো থাকবে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ।